লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম হবিন স্যাম ডেকের মুভগুলো ইউজ করে সেই পার্সনকে হারিয়ে তার কাছ থেকে নিজের ফোন নিয়ে নেয়। আর এরপর ভূমি তাকে তার সাথে ঘোরার জন্য বাইরে ডাকে। আর যখন তারা একত্রে টাইম স্পেন্ড করছিল তখন হবিন ভাবতে শুরু করে, আমার মনে হয় আমি তার যোগ্য না। এটা ভেবেই সে তার থেকে দূরে থাকতে শুরু করে দেয়। এরই জন্য ভূমি অনেক বেশি স্যাড হয়ে সেখান থেকে যেতে শুরু করে। এটা দেখে হবিন নিজের সিচুয়েশন তাকে খুলে বলে। এরপর তারা বাইরে হাঁটতে চলে যায়। তখনই সেখানে ভূমির পুরনো ফ্রেন্ড কিমের সাথে তাদের দেখা হয়ে যায়। এই এপিসোডটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটা আরো নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে ভূমি কিমকে জিজ্ঞেস করে, তুমি আর হবিন কি অনেক ভালো ফ্রেন্ড? তখন সেখানে হবিন ভাবছিল, এখন আমি কি করব? আমি তো জোশে এসে এটা বলে দিয়েছি যে আমরা দুজন অনেক ভালো ফ্রেন্ড, আর এখন তো সে এখানেই চলে এসেছে। আমাকে ক্ষমা করে দিও ভূমি, কারণ আমি তোমাকে মিথ্যা কথা বলেছি, কারণ আমরা একে অপরের কোনো ভালো ফ্রেন্ড না। আমার মনে হয় তুমি এটা জানো না যে আমাদের মতো লুজার্সদের জন্য একটা রুলস আছে। আমরা কখনোই শো অফের জন্য অন্যকে আমাদের ভালো ফ্রেন্ড বলে দাবি করতে পারবো না। আর আমি এখানে শো অফের চক্করে সেই রুলস ব্রেক করে ফেলেছি। আর যেহেতু আমি এখানে এই রুলস ব্রেক করে ফেলেছি, তাই আমাকে এর শাস্তি তো পেতেই হবে। এর জন্য গুড বাই ভূমি। তখনই আবার ভূমি জিজ্ঞেস করে, বলো না কিম, তোমরা দুজন কি ভালো ফ্রেন্ড? তখন কিম বলে, যেহেতু আমরা একই স্কুলে আর একই ক্লাসে পড়ি সেহেতু আমরা তো ফ্রেন্ডই হয়েছি, তাই না? তার এরকম অ্যান্সার শুনে হবিন ভাবছিল, এটা কি করে হয়েছে? আমরা তো কখনো একে অপরের সাথে কথাও বলিনি। তখনই কিম হবিনের কাছে তার নাম জিজ্ঞেস করে। তখন হবিন তাকে তার নাম বলে ভাবছিল, দেখো তুমি তো আমার নামও জানো না, তাহলে আমরা ফ্রেন্ড কি করে হলাম? তখন কিম বলে, তুমি তো ইউটিউবার তাই না? দেখো আমরা দুজন একই ড্রেস পরেছি। এটা শুনে হবিন ভাবছিল, সে কি আমার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করছে? এটা ভেবেই সে বলে, হ্যাঁ আমরা তো সেম ড্রেসই পরেছি। আর এরই সাথে সে আবার ভাবছিল, আমি জানি না কেন আমার এই জিনিসটাতে অনেক হ্যাপি ফিল হচ্ছে। এরপর তারা সেখানে একসাথে হাঁটতে শুরু করে। তখন সেখানে হবিন ভাবছিল, আমার মনে হয় আমি এখানে তাদের মধ্যে শুধু কাবাবে হাড্ডি হচ্ছি। এটা ভেবেই সে তাদেরকে বলে, আমাকে এর জন্য ক্ষমা করে দিও, কারণ আমার পায়ের আঙুলের নখে হঠাৎ করে ব্যথা শুরু হয়ে গেছে, তাই আমার এইখান থেকে যেতে হবে। এটা বলেই সে সেখান থেকে যেতে যেতে ভাবছিল, আমি যদি বেশিক্ষণ তাদের সাথে থাকি তাহলে আমি পাগল হয়ে যাব, অথবা আমি নিজেকেই হেট করতে শুরু করে দেব। সত্যি আমি অনেক বড় একটা ইডিয়েট। আমি কি এটা ছাড়া আর কোনো বাহানা ভাবতে পারিনি? তখনই আমরা দেখতে পারি সেখান থেকে হবিন চলে যাচ্ছে বলে ভূমি অনেক বেশি স্যাড হয়ে গেছে। আর এরই সাথে আমরা দেখতে পারি স্নেপার একটু দূর থেকেই এই সব কিছু রেকর্ড করছিল। আর সে এই জিনিসটার জন্য অনেক বেশি রেগে যায় যে হবিন এরকম একটা ফালতু বাহানা দিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। তখনই স্নেপার হবিনকে ধরে ফেলে আর বলে, তুমি এটা কেমন বাহানা দিয়েছো, আর তুমি সেখান থেকে কেন পালিয়ে এসেছো? এটা শুনে হবিন তাকে একটা হেডবাট মেরে বলে, তাহলে বলো আমার সেখানে কি করা উচিত ছিল? তুমি কি দেখেছিলে তাদেরকে একত্রে কত ভালো লাগছিল? আর আমাকে তো তাদের মধ্যে একটা মরা ফুল মনে হচ্ছিল। ভূমি আর আমি পুরোপুরি ভিন্ন ওয়ার্ল্ডে থাকি, আর এই জিনিসটা আমি অনেক ভালো করেই জানি। এইসব শুনে স্নেপার বলে, হবিন ভালোবাসা এরকম একটা জিনিস যেটা একটা কন্টেস্টের মতো। এটা এরকম একটা টুর্নামেন্ট যেখানে একটা মেয়ের জন্য অনেকগুলো ছেলে একে অপরের বিরুদ্ধে লড়াই করে। তাহলে কি তুমি এখানে এই জন্য হার মেনে নিচ্ছ যে এখানে একটা স্ট্রং অপোনেন্ট চলে এসেছে? এটা শুনে হবিন বলে, যদি আমি কখনো ফাইটই না করি তাহলে আমি কখনো হারবই না। এটা শুনে স্নেপার অনেক বেশি রেগে বলে, তুমি একটা ভীতু। তুমি আমার কথা মন দিয়ে শোনো। একবার এক বাস্কেটবল কোচ বলেছিল, যদি তুমি হার মেনে নাও তাহলে তোমার জন্য সেই ম্যাচ স্টার্ট হওয়ার আগেই শেষ হয়ে যাবে। তাহলে কি তুমি এখানে হার মেনে নিতে চাও? তুমি বলো, তোমাকে বাইরে আসার জন্য কে বলেছে? তোমাকে কফি কে খাইয়েছে? এই সব কিছুর মধ্যে কে টাকা ভেঙেছে? তোমার কি মনে হয় কোনো মেয়ে কারোর উপর ইন্টারেস্টেড না হলে সে কি কখনো কারোর উপর টাকা ভাঙে? আর তুমি কি এটা দেখেছিলে যখন তুমি সেখান থেকে চলে এসেছিলে তখন ভূমি কত বেশি স্যাড হয়ে গিয়েছিল? তুমি কি এখনো হার মানতে চাও? তুমি কি এটা বুঝতে পারছো না যে তুমি জিতের কত কাছে? তাই এখন আর হার মেনো না। এইসব শুনে হবিন কাঁদতে কাঁদতে বলে, স্নেপার তুমি তো আমার চোখ খুলে দিয়েছ। এটা বলেই সে তাকে জড়িয়ে ধরে। তখন স্নেপার বলে, এইসব কিছুর কোনো দরকার নেই, কারণ আমরা একে অপরের ফ্রেন্ড। তাই যাও আমার শের, আর সেখান থেকে জিতেই ফিরবে। আর এরই সাথে সে একটা ক্রিপি স্মেল দিয়ে ভাবছিল, তুমি তো অনেক ভালো ইউটিউবার,
আজকের ভিডিওর টাইটেল হবে কিভাবে আমি আমার ফ্রেন্ডকে লাভ কনফেস করেছি আর এরই সাথে রিজেক্ট হয়ে গেছি। তখনই স্নেপার সেখানে কাউকে দেখতে পায় আর এরই সাথে সে অনেক বেশি শক হয়ে যায়। আর অন্যদিকে হবিন আবার তাদের কাছে চলে আসে। তখনই কিম সেখান থেকে প্র্যাকটিস করার জন্য চলে যায়। তখন হবিন অনেক বেশি শক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি এত দ্রুতই চলে যাচ্ছ? তখন ভূমি বলে নেক্সট উইক তার ম্যাচ আছে, তাই তাকে প্র্যাকটিস করার জন্য যেতে হবে। আর এমনিতেও সে স্ট্রবেরি ডেজার্ট খেতে পারবে না। এটা শুনে হবিন ভাবছিল তাহলে কি তারা এখানে ডেটে আসেনি? আর আমাকে দেখো, এখানে তো আমি শুধুই ভুল ভাবছিলাম। তখনই কিম বলে, হবিন তুমি অনেক ভালো একটা ফাইটার। আমি ভাইরাল হিট চ্যানেলে তোমার ভিডিও দেখেছি। তুমি সেই পার্সনের অ্যাটাক কমপ্লিট হওয়ার আগেই ব্লক করে ফেলেছো, যাতে করে এতে তোমার পেইন কম হয়। আর এরপর তুমি আর কোনো মুভ ইউজ করনি। নিশ্চয়ই এটা তুমি ইচ্ছা করেই করেছো, তাই না? তখন হবিন ভাবছিল সে আবার কোন নেক্সট মুভের কথা বলছে। তাহলে কি সেই সিক্রেট ভিডিওগুলো সম্পর্কে আমি ছাড়া সেও জানে? আর যখন কিম সেখান থেকে চলে যায় তখনই ভূমি হবিনকে জিজ্ঞেস করে, তুমি আবার কেন চলে এসেছো? তুমি কি আমাকে কিছু বলতে চাও? এটা শুনে হবিন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ। আর এরই সাথে সে সেখানে অনেক বেশি নার্ভাস হয়ে যায়। কিন্তু সে সেখানে একটু সাহস জুগিয়ে জিজ্ঞেস করে, তুমি কোন টাইপের ছেলেদেরকে পছন্দ করো? এটা শুনে ভূমি বলে, যেই ছেলেরা সবসময় সত্য কথা বলে আমি সেই টাইপের ছেলেদেরকে পছন্দ করি। এটা শুনে হবিন ভাবছিল, ঠিক আছে, তাহলে আমি আজ তাকে আমার মনের কথা বলবো। আমি যেই পার্সনকে পছন্দ করি ভূমি, সেই পার্সন তুমি। তখনই হবিন ঘাসের ভেতর থেকে স্নেপারের চুল ধরে টেনে বের করে আর বলে, আমি জানতাম তুমি এই জিনিসটা ফিল্ম করছো, কিন্তু 1 মিনিট, তোমার চেহারার এই অবস্থা কি করে হলো? তখনই আমরা দেখতে পারি স্নেপারের মুখে প্যাক লাথি মেরে দিয়েছে আর বলে, ধন্যবাদ স্নেপার, আমি তোমার স্ট্রিমের জন্যই হবিনকে খুঁজে বের করতে পেরেছি। আমি তোমাকে বলেছিলাম না আমি সেই জিনিসটার বদলা নিশ্চয়ই নেব। এইসব দেখে ভূমি বলে, তুমি এখানে কি করতে চাচ্ছ? তখনই হবিন ভূমিকে সেখান থেকে যেতে বলে, কিন্তু প্যাক ভূমিকে ধরে ফেলে আর এরই সাথে তাকে টিচ করতে করতে অনেক খারাপ কথা বলতে শুরু করে। তখনই হবিনের স্যামডেকের কথা মনে পড়ে আর এরই সাথে সে ভাবতে শুরু করে, আমি এখানে প্যাকের আগে নিজে রাখতে পারবো না, নয়তো আমি তাকে কখনোই হারাতে পারবো না। এটা ভেবেই হবিন বলে, প্যাক তুমি কি আবার নিজেকে লুজার্স প্রমাণ করতে চাও? এই কথা শুনে প্যাক হবিনের উপর অ্যাটাক করার জন্য চলে আসে। এটা দেখে হবিন তার টেকনিকের সাহায্যে তার পাঞ্চ পড়ার আগেই ডিফেন্ড করার ট্রাই করে, কিন্তু সেখানে প্যাক তার অন্য হাত দিয়ে তার মুখে একটা পাঞ্চ করে আর বলে, তুমি কি ভেবেছো আমি কি তোমার ভিডিও দেখিনি? তখনই স্যামডেক বলে, যদি কেউ বোকা হয় তাহলেই সে একটা টেকনিক বারবার ইউজ করবে, কিন্তু এটা জেনে রেখো যে এই টেকনিক ডিফেন্ড করা অনেক সহজ, তাই এই টেকনিক কোনো অপোনেন্টের সামনে অনেক বুঝে শুনে ইউজ করতে হয়। তখন হবিন ভাবছিল, আমি জানতাম যে এরকম কিছু একটা হতে পারে, কিন্তু আমি বুঝতে পারছি না নেক্সট আমি এখন কি করব। যদি আমি নেক্সট ভিডিওগুলো দেখতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু কিম কোন নেক্সট মুভের কথা বলছিল আমি বুঝতে পারছি না এখন আমার কি করা দরকার, কারণ আমি তো এখানে ধীরে ধীরে বেহুশ হয়ে যাচ্ছি। তখন হবিন বলে, শহরের বড় বড় বিল্ডিংয়ের শ্যাডো যেখানে পড়ে সেখানেই আমার ঘর। এটাই কি সেই কারণ ছিল যার জন্য আমিও সবসময় শ্যাডোর মধ্যেই ছিলাম? কিন্তু তখনই একটা লাইফ টাইম অপরচুনিটি আমার সামনে চলে আসে আর একটা সিক্রেট চ্যানেল আমাকে ফাইট করা শিখিয়েছে আর এর সাহায্যে আমি টাকাও কামিয়েছি আর এর জন্য আমি অনেক বেশি খুশিও হয়ে গিয়েছিলাম। সত্যি চেহারা দুনিয়ার সামনে দেখানোটা অনেক বেশি কঠিন, কিন্তু যতক্ষণ এইসব কিছুতে টাকা আসবে ততক্ষণ আমার কোনো কিছুই যায় আসে না। টাকার সাহায্যে আমার সব প্রবলেমই সলভ করা সম্ভব। এরপর আমি ভেবেছিলাম আমি একটা রেগুলার স্টুডেন্ট হতে পারবো যেরকমটা সবাই, যার জন্য আমি ট্রেনিং আর পড়াশোনা তো ছেড়েই দিয়েছিলাম। আর এখন এই সব কিছুরই ফল আমি ভোগ করছি আর এরই জন্য আমি আবার একটা লুজার হয়ে গেলাম। আমি সবসময় এটা ভাবতাম ফাইট করার থেকে ভালো মানুষের হাতে মার খাওয়া, কারণ ইনজুরি আর পেইন সময়ের সাথে সাথে কম হয়ে যায়। আর প্রেজেন্টে তারা ভূমিকে ক্যাপচার করে রেখেছে। তখন সেখানে হবিন প্যাকের হাতে মার খেতে খেতে তাদের কাছে ভূমিকে ছাড়ার জন্য রিকোয়েস্ট করছিল আর এরই সাথে সে ভাবছিল, কিন্তু আমার মনে হয় এইবার আমার ইনজুরি সহজে ঠিক হবে না, কারণ আমি কখনোই এটা চাচ্ছিলাম না যে সে আমাকে এই অবস্থায় দেখুক। আমি তো শুধু এই জিনিসটা কোনোভাবে শেষ করতে চাই, তাই আমাকে এখানে যে করেই হোক ভূমিকে এখান থেকে বাড়ি পাঠাতে হবে, কারণ আমি কখনোই তাকে এটা দেখাতে চাচ্ছিলাম না যে আমি কত বেশি উইক। তখনই প্যাক বলে, হবিন তুমি কি এই জিনিসটা জানো না যে যখন কেউ ভুল করে তখন তার কি করা উচিত? তখনই হবিন প্যাকের কাছে ক্ষমা চাইতে শুরু করে আর এরই সাথে সে ভাবছিল, আমি বুঝতে পারছি না
কেন আমাকে সেই মেয়ের সামনেই অন্য কারোর কাছে ক্ষমা চাইতে হচ্ছে যাকে আমি ভালোবাসি। তখনই প্যাক বলে, এতে মজা পাচ্ছি না, তাই দ্রুত তুমি তোমার প্যান্ট খোলো, কারণ তুমি কি দেখতে পারছো না তোমাকে অনেকগুলো মানুষ দেখছে। তখনই আমরা দেখতে পারি তারা স্নেপারকে ধরে তাকে দিয়ে ভিডিও বানাচ্ছে। তখন প্যাক বলে, যদি তুমি প্যান্ট খুলে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। এটা শুনে ভূমি প্যাককে একটা থাপ্পড় মারে। এটা দেখে হবিন ভাবছিল, সব থেকে লজ্জাজনক তো এই জিনিসটা যে যাকে আমি ভালোবাসি তার ভেতর আমার থেকেও বেশি সাহস আছে। তখনই প্যাক ভূমিকে ধরে ফেলে আর বলে, স্নেপার ক্যামেরা সরাও, কারণ আমি লাইভে কোনো মেয়েকে মারতে চাই না। এটা শুনে হবিন তার প্যান্ট খুলতে খুলতে ভাবছিল, সত্যি আমি নিজেকে পুরুষ দাবি করার যোগ্য না, কারণ আমার মনে হয় না আমি এই পার্সনকে ফাইট করে হারাতে পারবো। তাই এখন এটাই আমার কাছে একটা লাস্ট অপশন, যার সাহায্যে আমি ভূমিকে তার হাত থেকে বাঁচাতে পারবো। তখন হবিন বলে, দেখো আমি আমার সব কাপড় খুলে ফেলেছি, তাই এখন আমাকে ক্ষমা করে দাও। এটা দেখে প্যাক বলে, এখন তো তোমার সবগুলো সাবস্ক্রাইবারও তোমাকে ছেড়ে চলে যাবে, তাই এখন তুমি তোমার অ্যাকাউন্টের সব টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও, আর তোমার ইউটিউব অ্যাকাউন্টও ডিলিট করে দাও। তখনই আমরা দেখতে পারি হবিন তার আন্ডারওয়্যারও খুলতে শুরু করে দিয়েছে। এটা দেখে প্যাক বলে, দাঁড়াও 1 মিনিট, তুমি এরকমটা করতে পারবে না, কারণ এরকমটা করলে আমার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ব্যান হয়ে যাবে। তখনই আমরা দেখতে পারি হবিনের এরকম করার আগেই সেখানে কিম চলে আসে আর তাকে এরকমটা করতে দেয় না। আর এরই সাথে কিম প্যাক আর তার সাথীদেরকে অনেক খারাপভাবে মারতে শুরু করে। তখন হবিন বলে, কিম আমাকে বলেছিল যে সে প্যাকের স্ট্রিম দেখে এখানে চলে এসেছে। তখনই আমরা দেখতে পারি সেখানে হবিন একেবারে ভেঙে পড়েছে। আর যখনই ভূমি হবিনের কাছে যাওয়ার ট্রাই করে তখনই কিম তাকে সেখান থেকে নিয়ে যেতে যেতে বলে, কোনো টেনশন করো না, সে পুরোপুরি ঠিক আছে, আর এখন তাকে একটু একা সময় কাটাতে দেওয়া দরকার। তখনই আমরা দেখতে পারি গোয়েল এই সব কিছুই দেখছিল আর সে সেখানে কাঁদছিল। আর এরপর সে সেখান থেকে চলে যায়। তখন হবিন ভাবছিল, আমি কবে নিজেকে এত বেশি স্যাড ফিল করেছিলাম। এরকমটা মনে হয় তখন হয়েছিল যখন আমাদেরকে ছেড়ে আমার বাবা চলে গিয়েছিল, কিন্তু না, এটাও মূল কথা না, কারণ আমি সেই সময়েও একটু হাসি খুশি থাকতাম আর সব সময় সবকিছু নিয়েই পজিটিভ ভাবতাম। এই সব কিছু তখন শুরু হয়েছিল যখন আমাকে প্যাক মারতে শুরু করেছিল, কিন্তু আমি তো এই জিনিসটাই বুঝতে পারছিলাম না যে প্যাক আমাকে কেন মারছিল। কিন্তু এর কারণ আমি কি করে বুঝতে পারতাম, কারণ সে তো সব সময় আমাকে কোনো রিজন ছাড়াই মারতো। এরপর থেকেই আমি স্কুল লাইফকে হেট করতে শুরু করেছিলাম, আর সেই সময় আমি এত বেশি ভয় পেয়ে গিয়েছিলাম যার জন্য আমি কখনোই কারোর চোখের দিকে তাকিয়ে কথাও বলতে পারতাম না। আর সেই সময় তো আমার গলা দিয়েও আওয়াজ বের হতো না, কারণ আমার ভয় আমার উপর পুরোপুরি হাবি হয়ে গিয়েছিল। আমি তো সেই সময় তাদেরকে কিছুই বলতে পারতাম না, কিন্তু এখন তো আমার লাইফ পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে। তখনই স্নেপার হবিনের কাছে ক্ষমা চাইতে শুরু করে, আর সেখানে হবিন জোরে জোরে কাঁদতে শুরু করে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি কিছুদিন পর প্যাক আবার লাইভ স্ট্রিমিং শুরু করেছে, আর সেখানে তার কিছু ভিউয়ার্স তাকে নিয়ে ক্রিটিসাইজ করছে, কিন্তু প্যাক তাদেরকে ইগনোর করে তার চ্যানেলে তার একটা নিউ মডেলকে দেখায়। তখন আমরা দেখতে পারি সে আর কেউ না, সে স্নেপারই ছিল। এবার সে স্নেপারের মুখে মেকআপ করেছে। তখন স্নেপার ভাবছিল, হবিন তুমি কোথায়, তুমি কতদিন পর্যন্ত আর এভাবে স্কুলে আসবে না, আমি তো তোমার কাছে এখনো প্রপারলি ক্ষমাও চাইনি। আর অন্যদিকে ভূমিও হবিনের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করে, কিন্তু হবিন তার কল রিসিভ করে না। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি হবিন স্যামডেকের ভিডিও দেখছে, আর এরই সাথে সে ভাবছে, আমি তো শুধু গায়েব হতে চাই, তাই আমি এটা ডিসাইড করেছি যে আমি নিজেকে চেঞ্জ করে ফেলবো। আর সেখানে স্যামডেক বলে, তোমার কি মনে হয় নিজেকে চেঞ্জ করার জন্য সব থেকে বেশি প্রয়োজনীয় জিনিসটা কি? সেটা কি অনেকগুলো ইউটিউবের ভিডিও নাকি অনেকগুলো বই? এই সব কিছুই ফালতু, এই সব কিছুই না, কারণ এই সব কিছু কোনো কাজেরই না। একটা পার্সন দেখে আর পরে কখনোই নিজেকে বদলাতে পারে না। এই জিনিসটা তুমি নিজেকেই একটা প্রুফ হিসেবে ধরতে পারো। রাগই সেই জিনিস যার সাহায্যে তুমি নিজেকে বদলাতে পারবে, তাই তুমি নিজেকে রাগ দিয়ে ভরে ফেলো আর নিজেকে বদলানোর ট্রাই করো, কারণ যদি তুমি কখনোই নিজেকে বদলানোর ট্রাই না করো তাহলে কখনোই চমৎকার হবে না। এর জন্য তোমাকে নিজের ভেতর অনেকগুলো আগুন ভরতে হবে আর নিজের জীবনকেও অনেক বেশি রিস্কে ফেলতে হবে। আর এটা ভেবে ট্রেনিং করো যে এটাই তোমার জীবনের লাস্ট চান্স। আর আমি এখন তোমাকে যেই টেকনিকটা শেখাতে চলেছি সেটা শিখতে তোমার 1 মাস সময় লাগবে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি প্যাক স্নেপারকে মেরে তার অবস্থা অনেক বেশি খারাপ করে রেখেছে। আর এরই সাথে সে স্ট্রিমে এসে বলে, হবিন তুমি কোথায় চলে গেছো? তুমি যদি তোমার ফ্রেন্ডকে বাঁচাতে চাও তাহলে তুমি দ্রুত স্কুলে চলে আসো, কারণ আমি যদি আবার তোমার প্যান্ট খুলি তাহলে আমি 50,000 ইয়ান পাবো।
তাই দ্রুত এখানে চলে আসো। তখনই সেখানে স্নেপার বলে, হবিন, যদি তুমি এই লাইভ দেখে থাকো তাহলে প্লিজ এখানে এসো না, তুমি নিজের ঘরেই থেকো, কারণ সেখানেই তুমি বেশি সেফ থাকবে। তখনই আমরা দেখতে পারি স্নেপারের পেছনেই হবিন চলে এসেছে, আর এরই সাথে সে তার ফোন স্নেপারকে দিয়ে বলে, তুমি এখনো কি করছো স্নেপার? দ্রুত আমাদের ভিডিও রেকর্ড করো, কারণ ভাইরাল হিটের যে নিউ ভিডিওটা আসবে সেই ভিডিওর নাম থাকবে কিভাবে আপনি একটা রেগুলার পার্সনকে ফাইট করে হারাতে পারবেন। আর এই টাইটেলের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।